আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি আলুর পাকোড়া, যেটা খেতে অত্যন্ত মজাদার, পুষ্টিকর এবং স্ন্যাক্স হিসাবে অসাধারণ একটি খাবার। তো এই প্রতিভা দেখানোটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 3টা মিষ্টি আলু, আর এই মিষ্টি আলুগুলো সেদ্ধ করে ছিলে নিয়ে ভালো করে ম্যাশড করে নেব। হাত দিয়ে ভালো করে ভেঙে এত সুন্দর করে ম্যাশড করতে হবে যেন কোনো দানাদার ভাব এখানে না থাকে। আমি এই প্রথম এই পাকোড়াটা করেছি, যেহেতু মিষ্টি আলুটা এমনি ছোটোবেলায় খেতে ভালো লাগতো, এখন আর তেমন লাগে না, তাই এই সিদ্ধান্তটা নেওয়া। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচা ঝাল কুচি, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। যেহেতু কাঁচা ঝালে খুব ঝাল নেই, সেজন্য একটু বেশি পরিমাণে দেওয়া, আর একটু গরম মশলা দিয়েছি। আর এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, সেজন্য হচ্ছে গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার ব্যবহার করেছি, মানে রসুন আর আদার পাউডার, শুকনো পাউডার ব্যবহার করেছি, যেহেতু আলুটা সেদ্ধ করা নরম জিনিস সেজন্য। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ এবং টেস্টিং সল্ট। এটা দিয়ে আপনার টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি পছন্দ করি পার্সোনালি, সেজন্য আমি এটা ব্যবহার করি। এবার এই ঝাল পেঁয়াজ সহ মশলাগুলো খুব সুন্দর করে হাত দিয়ে চটকে নিতে হবে, দিয়ে চটকে নরম করে এবারে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা অনেক সুন্দর হতে হবে। আমার এখানে মাখাতে একটু কষ্ট হচ্ছে, ভালোভাবে মাখাতে পারছি না, পড়ে যাচ্ছে, এজন্য আমি একটা পাত্র চেঞ্জ করে নেব। এটা মাখানোটা এত সুন্দর হতে হবে যেন প্রত্যেকটা আলুর কণার সাথে মশলাগুলোর মিশ্রণ হয়। তো পাত্রটা চেঞ্জ করে নেওয়ার পরে খুব ভালো করে চটকে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, বেসনও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুটা একটু স্টিকি থাকবে, কিন্তু ভাজার পরে কিন্তু সেটা উপর থেকে একটু ক্রিপসি এবং ভেতর থেকে নরম জুসি মতন থাকবে। আর আটাটা দিলে, আটা বা ময়দা দিলে কিন্তু ভেতরে একটা আটা আটা ভাব রয়ে যাবে, ওটা খেতে একটু অন্যরকম লাগবে। ভালো করে এটা মাখানো হয়ে গেলে আমি এবার ভাজতে চলে যাব। কড়াইতে তেল গরম দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। এটা আপনারা ফুল ডুবো তেলেও করতে পারেন, আবার চাইলে অল্প তেলেও করতে পারেন। তারপরে হাতের সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে বলের মতো করে গোল গোল করে এর মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচে দেওয়া বেশি হয়ে যাওয়াতে আমার বলগুলো একটু বেকাতারা হয়ে গিয়েছিল, তবে লক্ষ্য রাখতে হবে যে তেল প্রচুর গরম করে নেওয়া যাবে না, যেহেতু আমাদের এখানে মশলাগুলো মানে ঝাল পেঁয়াজগুলো কাঁচা, তাছাড়া আমাদের কিন্তু আলুটা সেদ্ধ, খুব একটা সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নাই। মিডিয়াম টু লো আছে এটা যদি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া যায় তবে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, এবং উপরটা হবে একটু মুচমুচে এবং ভেতরটা একটু জুসি মতন নরম মতন হবে। আর মিষ্টি আলু হওয়াতে এর মধ্যে যাবতীয় ইনগ্রেডিয়েন্টস দিলেই হচ্ছে, কিন্তু চিনি বাদে, চিনিটা না দিলেই হবে, কারণ আলুটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। আর যাদের আলুগুলো দেখবেন মুখে দিয়ে খেয়ে দেখবেন যে মিষ্টি কম, তারা চাইলে একটু সুগার ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। আর এটা চায়ের সাথে বিকেলে খুব মজার, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে, তাছাড়া এটা অনেক পুষ্টিকর। আর যেহেতু আলু প্রচুর পরিমাণ ক্যালোরি, আর সেদ্ধ করে হাতে ম্যাশড করে নেওয়ার কারণে এতে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবারও থাকবে। তো আমরা রেগুলার অনেক কিছু অনেক রকম বানিয়ে খেয়ে থাকি, আর এটা একটু আনকমন। আমি এই একই আলুর যে স্ন্যাক্সগুলো বা পটেটো বল যাই বলেন বা পাকোড়া যেটাই বলেন, এটাকে বিভিন্ন নামে বলা যায়, তবে আমি নাম দিয়েছি আলুর পাকোড়া বা আলুর বল, যাই একটা কিছু বললেই হলো। তো এভাবে করে আমি মোট 3টি ব্যাচে এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আর একটু সাবধানে মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে কাজটা করতে হবে, এবং দিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করা যাবে না। একটু সময় নিয়ে
ধীরে ধীরে কাজটা করতে হবে। আর এটা দেখলে মনে হচ্ছে যে এটা অনেক তেল সোপ করছে, আসলে তা নয়। ভাজার পরে এটা কিন্তু দেখা যাবে যে মিডিয়াম, অনেক তৈলাক্ত কিছু একটা না। খেতে অত্যন্ত সুস্বাদু, দারুণ মজার। আর এটা চাইলে আপনারা মেহমানদারি করতে পারেন। একসময় আমার ঘরে রিসেন্টলি মেহমানদারির জন্য কিছু না থাকায় ঘরে আলুটা সেদ্ধ অবস্থায় ফ্রিজে ছিল, আমি চট করে কিন্তু এটা দিয়ে পাকোড়া বানিয়ে মেহমানদারি করতে পেরেছি এবং সেটা কিন্তু খুব অসাধারণ ছিল। আর সেই পাকোড়ার ভাজাটা এটার থেকে আরও সুন্দর ছিল, দেখতে মনে হচ্ছিল যে এক একটা রসগোল্লার মতন দেখতে। যাই হোক ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে নিশ্চয় বাড়িতে তৈরি করবেন। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ হলো। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।